আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা ভুনা রেসিপি। তার জন্য আমাদের লাগবে 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটাকে প্রথমে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। পিসগুলো রেগুলার সাইজ একটু বড় রাখলে ভালো হবে, কারণ যখন মাংসটা কষানো হবে তখন মাংস পিসগুলো ছোটো হয়ে যাবে। এখন আমি মেরিনেট করে নেব মাংসটা। প্রথমে আমি একটা বলের মধ্যে সবগুলো মাংস ঢেলে দিয়েছি। এখন দিব 2টা পেঁয়াজ কুচি করে। আমি এখানে বড় সাইজে 2টা পেঁয়াজ নিয়েছি। কালো ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর আমি এখানে দিয়ে দেবো কিছু আস্তা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনা মরিচ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে। তারপর আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি, আপনারা কম বেশি করতে পারবেন। দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চামচ, রেগুলার মরিচের গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ। এখন সবগুলো মশলা একসাথে করে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ পরিমাণ তেল। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। এই কোরবানি ঈদে আপনারা এই কালো ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন। এখানে কোনো স্পেশাল কোনো মশলার প্রয়োজন হবে না। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা এটা কালো ভুনাটা ভালোভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। 15 মিনিট রেস্টে থাকার পর আমি এখন মাংস রান্না করে নেব কালো ভুনার জন্য। প্রথমে আমি একটা প্রেসার কুকারে সবগুলো মাংস একে একে সবগুলো মাংস ঢেলে দেবো। ঢেলে মাংসটা রান্না করে নেব। কালো ভুনা রেসিপি করার জন্য যে মাংস রান্না করেছি, এটা কালারটা দেখেন কি সুন্দর আসছে, মাশাল্লাহ। এখন আমি দেখাবো আপনাদেরকে যে মাংসটা কতটুকু ভালোভাবে কুক করেছে আমি প্রেসার কুকারের মধ্যে। তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কম বেশ সবাই রান্না করতে পারি প্রেসার কুকারে। মাংসের জন্য আমরা এখানে 2 থেকে 3টে সিটি হলে হবে। 90% মতো আমি এখানে কুক করেছি। মাংসটা দেখলে বুঝতে পারবেন যে মাংসটা 90% মতো কুক হয়ে গেছে। এবার কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ কি অলরেডি মাংসের মতো আমি অনেকগুলো তেল দিয়েছি, তাই আমার তেল এখানে বেশি প্রয়োজন হবে না। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একেবারে বেশি বেশি লাল করতে হবে না। এখন যেরকম ভিডিওতে যেরকম দেখাচ্ছে এরকম লাল লাল করে আনলে হবে। এরপর আমি এখানে ঢেলে দেবো আমার রান্না করা মাংসটা। এখানে আমি বেশি ঝোল রাখি নাই, অল্প ঝোল আছে। এটার মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নেব। আর যে 10% বাকি আছে মাংস কুক করা, সেটাও এখানে কুক হয়ে যাবে। কালো ভুনা রেসিপিটা করতে অনেকটাই সময় লাগে। একটু ধৈর্য সহকারে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। এই সময় চুলা জলটা মিডিয়ামের থেকে একটু কম রাখবেন, তাতে মাংসটা আর পুড়ে যাবে না। মাংসটাকে আপনারা 2 থেকে 3 মিনিট পর পর এভাবে নেড়ে চেড়ে দেবেন যেন নিচে না লেগে যায়। কারণ মাংস যদি পোড়া লেগে যায় তাহলে মাংসের টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। এখন আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। এখানে রাঁধুনি আর জিরা দুটোটা আমি তেলে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মাংসতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখন মাংসটাকে আবার 2 থেকে 3 মিনিট কষাবো। এর চেয়ে বেশি প্রয়োজন হবে না। আমার ফ্যামিলিতে আমরা এরকমই বেশি খেতে বেশি পছন্দ করি। আপনি আপনার ফ্যামিলির চয়েস মতো আরও 5 থেকে 6 মিনিট মাংসটাকে ভেজে নিতে পারবেন। আরও একটু জোড়া জোড়া করতে পারেন। আমার ফ্যামিলিতে শক্ত মাংসটা তেমন বেশি খেতে চায় না, তাই আমি মাংসটাকে শক্ত হওয়ার আগে আমি মাংসটাকে উঠিয়ে নিই। আপনারা যদি শক্ত পছন্দ করেন তাহলে আপনারা আরেকটু শক্ত করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট কষালে হয়ে যাবে। দেখেন মাংসটা কিন্তু অনেকটাই জর্জর হয়েছে, একেবারে সব তেল ছেড়ে চলে আসছে মাংসের থেকে। এখন আমি মাংসটা উঠিয়ে নেব। উঠিয়ে পরিবেশন করবো আমি গরম গরম ভাতের সাথে। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটাকে দেখতেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে ইচ্ছা হলে আপনারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।